দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছে শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছেন এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে সায়েন্স ল্যাব মোড়ে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। যে যেটা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি শেয়ার করে দিন এবং দেখতেই পাচ্ছেন যে ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্লোগান দিচ্ছেন মিলনের পদত্যাগ, এই স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। তারা কিন্তু সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন, যান চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু প্রত্যেকটি সড়ক কিন্তু এই মুহূর্তে আটকে দিচ্ছেন এবং যান চলাচল কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব মোড় থেকে। এই যে আটকা এইগুলো ধরতে ধরেন। দর্শক দেখতে পাচ্ছেন যে সায়েন্স ল্যাব মোড় কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা অবরোধ করেছে এবং তারা কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে বাস যাওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে রাস্তাটি কিন্তু অবরোধ করে ফেলছে শিক্ষার্থীরা। তারা কিন্তু যান চলাচল বন্ধ করতে সক্ষম হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে পুরো লাইভ ধরুন। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম যে সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু শিক্ষার্থীদের অবরোধে কিন্তু যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে সায়েন্স ল্যাব মোড়। আপনারা জানেন যে বন্যার মধ্যে যে পরীক্ষার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে কিন্তু শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে এবং তাদের যে পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু প্রচণ্ড বেগ পোহাতে হয় এবং তারা কিন্তু নৌকায় অনেক পানির মধ্যে থেকে গিয়ে কিন্তু এমনকি বিভিন্ন শ্রেণীকক্ষে পানি উঠে যায় এবং তাদের হাঁটু পর্যন্ত পানির মধ্যে থেকে পরীক্ষা দিতে হচ্ছে। এমন চিত্র কিন্তু দেশের বিভিন্ন স্থানে দেখা গিয়েছে, যার কারণে কিন্তু শিক্ষার্থী অভিভাবক সহ সকলে কিন্তু ক্ষুব্ধ হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন। যে থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তারা কিন্তু স্লোগান তুলছেন দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ, অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু বিক্ষোভ মিছিল চলছে। অর্থাৎ আমরা জানি যে উত্তরাতে কিন্তু কিছুক্ষণ আগে বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন ঢাকা কলেজ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবি এই মুহূর্তে উত্তাল রয়েছে সায়েন্স ল্যাব মোড়। আপনারা কে কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান কিংবা চান না সেটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং এই যে বৈরী আবহাওয়া তারপর কিন্তু এই নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু একটা আলোচনায় বসেছিলেন যে পরবর্তী সিদ্ধান্তগুলোর ব্যাপারে এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী কিন্তু সায়েন্স ল্যাব মোড় অবরোধ করছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে। তারা কিন্তু সড়কের বসে পড়েছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছেন দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এমন স্লোগানে কিন্তু এই মুহূর্তে সায়েন্স ল্যাব মোড় উত্তাল হয়ে পড়ছে এবং এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং সকাল থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখানে জড়ো হয় এবং ঢাকা কলেজের শিক্ষকরাও কিন্তু গেটে জড়ো হয় এবং তারা কিন্তু আন্দোলনটাকে কোনোভাবে কিন্তু থামানোর চেষ্টা করছিলেন, তবে সেটি শেষ পর্যন্ত
ব্যর্থ হয় শিক্ষার্থীরা কিন্তু নিজ নিজ অবস্থান থেকে সায়েন্স ল্যাব মোড়ে চলে আসে এবং তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে বসে পড়েছে। এই মুহূর্তে তারা প্রত্যেকটি সড়কের সামনে সামনে বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা কিন্তু স্পেস নিয়ে পুরো সায়েন্স ল্যাব মোড়টিকে কিন্তু অবরোধ করে ফেলছেন। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদের যদি জানিয়ে রাখি যে সায়েন্স ল্যাব মোড়ের যে যান চলাচল সেটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে এবং বিকল্প রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করতে হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে সায়েন্স ল্যাবের যে মোড়টি সেই মোড়ে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে।